চাইতাম, ইউনূসের কাছে গিয়া বলতাম, ইউনূস 40টা বছর তোমার কালেমার দাওয়াত গ্রহণ করি নাই, উল্টা তোমার উপরে রক্তাক্ত করছি, মারধর করছি, কালেমার দাওয়াত গ্রহণ করি নাই। আজকে আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, গজব আমাদেরকে ধ্বংস করে দিবে। গোটা নিনুয়া নামক শহরে কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেল। কান্দে আর কয়, হায় হায়, যদি ইউনূস থাকতো তার কাছে গিয়ে মাপ চাইতাম, অতীতের সব গুনার উপরে লজ্জিত হইতাম, আর মাপ চেয়ে বলতাম, ইউনূস তোমার আল্লাহকে বলো আমাদেরকে ক্ষমা করে দিতে। ইউনূস তো নাই, কার কাছে যাবে? এদের মধ্যে একজন দাঁড়ায় বলে, শোনো, সময়টা বড় কম, এখন ইউনূসকে তালাশ করতে করতে আমাদের উপরে গজব শুরু হয়ে যাবে। তাই আমাদের এখন উচিত হলো নিজে নিজে আমরা ইউনূসের রবের উপরে ঈমান আনি। সুবহানাল্লাহ, ইউনূসের রবের উপরে আমরা ঈমান আনি। সবাই একত্রিত হইয়া সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে, এমন কান্না শুরু করছে, আর বলে, রব বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি, আপনার নবীর উপরে জুলুম করছি, বুঝতে পারি নাই আপনার নবীর উপরে আমরা জুলুম করছি, আমরা বুঝতে পারছি আমরা অন্যায় করছি, আল্লাহ আমাদের উপরে গজব দিয়েন না, আমরা সবাই আপনার উপরে ঈমান আনছি। সুবহানাল্লাহ, ঈমান আনছে কার উপরে? গজবের আগে না গজব দেখার পরে? গজব দেখার পরে ঈমান আনছে। নিজে 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 মালিকের উপরে ঈমান আনছে, নিজে নিজে কালেমা পড়ছে, কইরা ঈমান আনলো। ঈমান আনার পরে তারা যখন কান্না শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার নিয়ম হলো নাফরমানি করব, কিন্তু নিনুয়া নামক শহরে এখন আর কোনো নাফরমান নাই, সব কালেমা পইরা আমি আল্লাহর উপরে ঈমান আনছে, ঈমানদারের উপরে আমি তো গজব দিতে পারি না, ঈমানদারের উপরে গজব দেওয়া যায় না, তাই আমি গজব উঠায়া নিব, আমি আল্লাহর সিদ্ধান্ত, তাদের তওবা আমি আল্লাহ কবুল করছি। জোরে জোরে কোন সুবহান, আমি তওবা কবুল করছি। নিনুয়া নামক 4 লক্ষ মানুষ যে শহরে বসবাস করত, ওই শহরের মানুষগুলা কালেমা পয়রা ঈমান আনছে, এমন কি আল্লাহ তাদের তওবাটা কবুল করছে। মালিক গজব উঠায়া নিছে, তারা তাকায়া দেখে আসমানের রং পরিবর্তন হয়ে গেছে। আগে যে একটা ভয়ঙ্কর কালার ছিল, কালো ধোঁয়ার মতো, এটা শেষ। তারপরে একটা বিকট আওয়াজ ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। তার মানে তাদের তওবা আল্লাহ গ্রহণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কালেমা গ্রহণ কইরা তাদেরকে মাফ করে দিছে, গজব উঠায়া নিছে। তাহলে গজব কে আসছে? গজব বন্ধ। কিন্তু এই ঘটনাটা যে ঘটছে, ইউনূস নবী কি তা জানে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা জানে না। ওনার ধারণা আজকে গজব দিয়া নিনুয়া নামক শহরটারে ধ্বংস করে দিছে আল্লাহ। উনি তো এই শহর ছেড়ে ভিন্ন শহরে চলে গেছে। দিন যায়, রাত যায়, মাস যায়, ইউনূস নবী ভাবতেছে এলাকা তো গজব দিয়া ধ্বংসই করে দিছে। ঘটনাক্রমে নিনুয়া নামক শহরের একজন লোক, ইউনূস নবী যেই শহরে থাকে সেই শহরে একদিন দেখা হয়েছে, কিন্তু ইউনূস নবীর এই লোকে চিনতে পারে না। ইউনূস নবী চেহারা ঘুরে তার সঙ্গে কথা বলছে যে, ভাই আপনি কোথার থেকে আসছেন? আমি শহর থেকে আসছি। ওই শহরের মানুষ না সব ধ্বংস হয়ে গেছে, ওই এলাকাটা সব ধ্বংস হয়ে গেছে।
ওই লোকে কয় না আমি তো এই শহরের মানুষ, কোনো কিছু তো হইছে না, শহর তো আগের মতই আছে, আমরাও তো আগের মতই আছি। এই কথা বইলা চইলা গেছে, কিন্তু এই লোকেও কয় না যে দেশের মানুষ সব কালেমা পড়ছে। এই কথাটার কইছে ইউনূস নবী পড়ছে চিন্তা কিরে, আল্লাহ কইল গজব দিব, দিন তারিখ বইলা দিল, গজবের তারিখ ঠিক করার পরে আমি স্থান ত্যাগ করে ভিন্ন জায়গায় আসলাম, গজব আইলো না কেন? ইউনূস নবী পড়ছে মহাচিন্তা। কারণ